নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। ভীষণ গরম পড়েছে, আর এই গরম পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখের রুচিও কিন্তু চলে যায়। তাই আজকে আমি একটা হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো আপনাদের। এটা খেতেও খুব ভালো লাগবে, আর একদম হালকা তেল মশলায় রান্নাটা করে নিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই হালকা পাতলা রুই মাছের রেসিপিটা তৈরি করে নিই। তো তার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 6 পিস মাছ দিয়ে রান্নাটা দেখাচ্ছি। আপনারা এর থেকে বেশি মাছ দিয়েও করতে পারেন, আবার এর থেকে কম মাছ দিয়েও রান্নাটা তৈরি করে নিতে পারেন। আর এই মাছটা আমি একদম আলাদা রকমভাবে আর আলাদা মশলায় ব্যবহার করে রান্নাটা তৈরি করছি। দেখুন, আপনাদেরও ভালো লাগবে। তো মাছের গায়ে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এই তেলটাকে দেখুন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হালকা পাতলা একটা ঝোল বানাচ্ছি, তাই মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আর এই মাছের রেসিপিটা যে দেশি টাটকা মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি যেমন এখানে টাটকা দেশি রুই দিয়ে এই রেসিপিটা আজকে তৈরি করছি। তো মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একইভাবে বাকি মাছটাকে আমি ভেজে নেব। তো বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। তো দেখুন, সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এখানে শুধুমাত্র আদাটাই বেটে দিয়েছি, এর সঙ্গে রসুন কিংবা কাঁচা লঙ্কা কিছুই দেওয়া নেই। আদা বাটাটা দিয়ে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে যে পরিমাণ নুন লাগবে সব নুনটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর নুনটা দিয়ে আদাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে পরিমাণ আপনারা মাছের ঝোলটা করতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবার এই মাছগুলোকে দিয়ে ঝোলের সঙ্গে কিছুক্ষণ ফুটতে দেব। ওদিকে মাছটা ফুটতে ফুটতে এদিকে ততক্ষণে একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
তো ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই যে মাছের ঝোলটা ফুটছিল তার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এই বিশেষ মশলাটা দিয়ে আপনারা মাছের ঝোলটাকে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। তো ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে দেওয়া হলো, এতে তরকারি স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে গেছে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে আবার এর স্মেলটা চলে যাবে। দেখুন মাছের ঝোলটা কি দুর্দান্ত দেখতে হয়েছে। এবার আমি এই মাছের ঝোলটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের দারুণ স্বাদের মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।